রাজধানী বাংলা মোটর মোড়ে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই মুহূর্তে। সেখানে আছেন আমাদের সহকর্মী জাওয়াদ অন্তু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অন্তু, এই মুহূর্তে আছি রাজধানীর বাংলা মোটরের ঠিক মোড়ে, অর্থাৎ বাংলা মোটর মোড় থেকে স্কাটারের যে রাস্তাটা ওইখানে আছি। আনুমানিক রাত 9:30টার কিছু পরে এখানে একটি যাত্রীবাহী পরিবহন, সেন্ট মার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাসে কিন্তু আগুন লাগে এবং এই আগুনের সূত্রপাতের পর আশপাশে যতগুলো দোকান আছে এবং কারেন্ট ইলেকট্রিক তার আছে সেগুলোতে কিন্তু আগুন লেগে যায়। মমতাজ ম্যানশনের নিচের যে বাড়িগুলো সেখানে আগুনের লেলিহান শিখা ছড়াতে থাকে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4-5টি ইউনিট চলে এসেছে এবং তারা কিন্তু আগুন প্রায় অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির কি পরিমাণ, বাসের ভেতরে কেউ ছিলেন কিনা সে সম্পর্কে কিন্তু এখনো সঠিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এখানে যারা উপস্থিত ছিলেন যখন আগুন লাগে তখন তাদের কাছে শুনে যতটুকু জানতে পেরেছি তারা জানিয়েছেন বাসের ভেতরে যে যাত্রীরা ছিল তাদেরকে কিন্তু সাথে সাথেই বের করে দেওয়া হয়েছে। তবে কি কারণে এই আগুন সেটি তারা বলতে পারছেন। অপরদিকে বাসের যে ড্রাইভার এবং বাসের যে ড্রাইভারের সহকারী তিনি কোথায় আছেন বা তাদের সাথে এখনো আমরা কথা বলতে পারিনি। তবে ধারণা করা হচ্ছে, আমি এখানে আসার পরে কেউ একজন বলছিলেন তিনি বাসের যাত্রী কিনা সেটিও নিশ্চিতভাবে বলা যাবে না। কেউ একজন বলছিলেন বাসের ভেতরে ধূমপানের কারণে এই আগুনের সূত্রপাত। তবে এই আগুনটি আমরা যখন থেকে এখানে এসে দেখেছি আগুনটি ধরার সঙ্গে সঙ্গে কিন্তু আগুন একেবারে দাও দাও করে আগুন জ্বলতে থাকে এবং আগুন ছড়িয়ে পড়ে এবং মমতাজ ম্যানশনের নিচে যে কারেন্টের এবং ক্যাবেল লাইনের যতগুলো তার আছে সবই কিন্তু আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে এবং ফায়ার সার্ভিস এখনো চেষ্টা করে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার। ফায়ার সার্ভিস এবং সাধারণ মানুষও কিন্তু কাজ করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তবে ভবনের ভেতরে আগুন কতখানি পৌঁছেছে বা ভবনের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আরেকটি বিষয়, সেটি যে কারণে এখানে উত্তেজনা বিরাজ করছে বা উত্তেজনা যেটি ছড়াতে পারে বলে সবাই আশঙ্কা করছে, বাসটি যেহেতু সিএনজি চালিত, সেখান থেকে সিএনজি চালিত বাস হওয়ার ফলে আরো বড় ধরনের বিস্ফোরণ হতে পারত, কিন্তু ফায়ার সার্ভিস সময় মতো এসে পৌঁছানোর ফলে কিন্তু সেই বড় ধরনের দুর্ঘটনা থেকে হয়তো বা বাঁচা গেছে। তবে হতাহতের ঘটনা বা হতাহত কি পরিমাণ হচ্ছে সেটি বলা যাচ্ছে না। ঠিক আনুমানিক রাত 9:30টার কিছু পরে যখন কিনা এই মার্কেটের দোকানগুলো বন্ধ হওয়া শুরু হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু এই ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে সেন্ট মার্টিন পরিবহনে যে আগুন লেগেছে সেখান থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত শেষ খবর। রাজধানী বাংলা মোটর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাওয়াদ অন্তু।